আমি যখন ডাক্তারি পড়ালেখা শেষ করলাম, আমি এত বড় মেধাবী হয়েছি, আমার 1 টাকাও ঘুষ দেওয়া লাগে নাই। আমি ভালো একটা চাকরি, ভালো একটা কোম্পানিতে আমি ডাক্তারি ডিপার্টমেন্টে চাকরি পাইয়া গেলাম। ভালো একটা জায়গায় আমি ডাক্তার হিসেবে নিয়োগপ্রাপ্ত হইলাম। হুজুর, আমি যেই মাসে নিয়োগ করেছি প্রথম মাসের বেতনটা দিয়া আমি আমার আব্বা আম্মাকে এত কষ্ট করেছে, এই জন্য একটা ফাজার ও প্রাইভেট কার নিব। প্রাইভেট কার নিয়ে আম্মাকে আব্বাকে জিজ্ঞেস করব কোন কোন জায়গায় ঘুরতে ইচ্ছা, কোন কোন হোটেলে নাস্তা করতে ইচ্ছা, ভালো খাবার খাওয়ার ইচ্ছা। কারণ আমার জীবনে তো আমাকে মানুষ করতে যা আম্মা আব্বা কোনো জায়গায় ঘুরতে পারে নাই, ভালো একটা খাবার খাইতে পারে নাই, ভালো কিছু পরিধান করতে পারে নাই। হুজুর, আমি নিয়ত করলাম প্রথম মাসের বেতন দিয়ে আমার আম্মা আব্বাকে ঘুরাইব, উন্নত হোটেলে নাস্তা করাইব। কিন্তু হুজুর, আমার 29 তারিখ হওয়ার আগে আগেই আমার আম্মা আব্বার জ্বর হয়ে গেল। জ্বর হয়ে যাওয়ার পর আমার কাছ থেকে টাকা নেই, ডাক্তার কিভাবে দেখাইব? আমি আমার বসের সাথে যোগাযোগ করলাম। আমার বস বলল সমস্যা নাই, তোমার বেতন আগে নিয়ে যাও। ফোন দিয়ে দিল। আমি আমার আম্মা আব্বা দুজনকে বড় একটা হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু ভাগ্যর কি পরিক্রমা, আমার আম্মা আব্বাকে হাসপাতালে নেওয়ার পর 1 দিন 2 দিন হসপিটালে ভর্তি ছিল। তৃতীয় দিন আমার আম্মা আমার আব্বার একেবারে অন্তিম মুহূর্ত। আমার আম্মা আমার আব্বা হঠাৎ মনে হয় বুঝতে পারছেন দুনিয়ার থেকে চলে যাবেন। আমার আব্বা আমাকে বললেন, এ বাজান আমার কাছে আয়। আমার কাছে নিয়ে অনেকগুলা কথা বললেন। আমি বুঝতে পারলাম আমার আব্বা মনে হয় দুনিয়ার থেকে চলে যাইবে। কারণ মানুষ দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে দেখবেন আত্মীয় স্বজনদেরকে তালাশ করে, কি করে না, ছেলে মেয়েদেরকে তালাশ করে, স্ত্রীদেরকে তালাশ করে। উনি বলতেছেন, হুজুর আমি বুঝে পালাইলাম মনে হয় আমার আব্বা দুনিয়াতে থাকবো না। আমার আব্বাকে বললাম, আব্বা আমার বস আমাকে অগ্রিম টাকা দিছে, আমার তো এই নিয়ত ছিল, তাহলে আপনি টাকাগুলা নিয়ে যান। হুজুর, আমার আব্বা টাকা নিলেন না, বললেন, সন্তান আমার এই টাকা লাগবে না, তুই রাখ, তোর কাজে আসবে। আমার আব্বা আমাকে বলে নাই আমি আর বাঁচবো না, কৌশলে বললেন, তুই রাখ, আমার কোনো কাজে লাগবে না, তোর কাজে লাগবে। আমি তখন বুঝতে পারছি আব্বা মনে হয় আর দুনিয়াতে থাকবে না। আমি তখন আব্বার পাও ধরলাম, আম্মারে জড়াইয়া ধরলাম, দইরা বললাম, আব্বা ও আমার কলিজার টুকরা আম্মা, আব্বাকে তো টাকা দিতে পারলাম না, আপনি আব্বাকে বুঝাইয়া বলেন আব্বা মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না। তার বাবার চোখেও পানি চলে আসছে, মার চোখেও পানি চলে আসছে। তাদের করুণ ইতিহাস দেখে, তাদের করুণ কান্না দেখে হাসপাতালের অনেক মানুষও সেদিন ক্রন্দন করছে। ডাক্তার বললেন, হুজুর আমার আব্বা তখন কি করলেন, আমার জন্য 2 হাত তুলে মালিকের দরবারে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, আমার এই সন্তানকে তুমি একজন আল্লাহওয়ালা হক্কানি ডাক্তার, মানুষের জনগণের সেবা করেনেওয়ালা একজন ডাক্তার হিসাবে কবুল করে নাও। দুনিয়াতে যেন সম্মানের সাথে মানুষের সেবা করতে পারে, সম্মান নিয়ে মানুষের খেদমত করতে পারে, তুমি কবুল করে নাও। আমার সন্তানের দুনিয়াতে চলতে চাইয়া কোনো রিজিকের অভাব দিও না। ওই ডাক্তার বলতেছেন, হুজুর এইভাবে অনেক চোখের পানি পালাইয়া আমার জন্য দোয়া করলেন, আমাদের ভাই বোন সকলের জন্য দোয়া করলেন। হুজুর কিছুক্ষণ পরেই দেখলাম আমাকে পাশে বসাইয়া আমার আম্মাকে টান দিয়ে কাছে নিয়ে গেলেন। কানে কানে কি জানি বললেন, আমি শুনতে পারি নাই। হুজুর কিছুক্ষণ পরেই আব্বা আমাকে আবার বললেন, বাবা ভালো থাকিস, বাবা ভালো থাকিস, তোর ছোট ভাইটার দিকে একটু লক্ষ্য রাখিস, তোর বোনটার দিকে একটু লক্ষ্য রাখিস, তুই তোর স্বাস্থ্যর দিকে, চেহারার দিকে একটু যত্ন নিস। এইভাবে কথাগুলা যখন বলল, হুজুর আমার কলিজার মানাইতে পারলাম না, আমার কলিজা পেটে যাইতেছেন, আমি কান্না করে দিলাম।
কিছুক্ষণ পর এই পরিস্থিতি দেখে যখন বড় ডাক্তার আসলেন, বড় ডাক্তার আমার আব্বাকে ধমক দিয়ে বললেন, আপনাকে না বলছি টেনশন করতে না। হুজুর এই কথা বলার পর আমার আব্বা বলতেছেন, ডাক্তার আপনি আমাকে কিছু বললেন না, আমার সন্তানদের চেহারা আর মনে হয় কোনোদিন দেখবো না, এই জন্য শেষবারের মতো একটু কথা বলতেছি, মনের সুখে কথা বলতেছি, মনের দুঃখগুলা দূর করার জন্য আমি কথা বলতেছি। এই কথা বলার পর ডাক্তার সাহেব বললেন, হুজুর আমার আব্বা আমাকে বললেন, এর সন্তান আমার একটা জিনিস খাইতে মন চায়, তুই কি আইনা খাওয়াইতে পারবি? আমি বললাম, আব্বা কি বলেন, আপনি যা বলবেন তাই আইনা খাওয়াবো। আমার জন্য আমার কাছ থেকে ওই দিন আমার আব্বা একটা জিনিসের আবদার করলেন, আমার কাছ থেকে সেই দিন আমার আব্বা একটা জিনিসের আবদার করলেন। আমার আব্বা চিকেন ফ্রাই খুব পছন্দ করতেন, আমাকে বললেন তুই যাই একটা চিকেন ফ্রাই নিয়ে আস। আমি চিকেন ফ্রাই নিয়ে আসলাম, আমার আব্বা চিকেন ফ্রাইটা নিয়ে আমার মুখে দিলেন, আমার বোনের মুখে দিলেন, আমার আম্মার মুখে দিলেন, আমার বাবা নিজের মুখেও কিছুটা দিলেন। খাওয়ার পর আমার আব্বা একটা হাসি দিলেন, হাসি দিয়ে আবারও বলিস, বাবা তোরা সবাই ভালো থাকিস। এইভাবে কতক্ষণ আমার আব্বা আমার সঙ্গে কথা বললেন। হুজুর মাত্র 20-25 মিনিট পর আমার আব্বা আমাকে বললেন, সন্তান আমার ঔষধগুলা কোথায়? আমি বললাম, আব্বা ওষুধগুলা তো আপনার বিছানায়। বলে তুমি আমার ঔষধগুলা খাওয়াইয়া দাও। আমি ঔষধ নিয়ে পানি দিয়ে আমার আব্বাকে খাওয়াইয়া দিলাম। খাওয়াইয়া দিয়ে আমার আব্বাকে বললাম, আব্বা আমি এখন ডিউটিতে চলে যাই, আপনি ভালো থাকেন। আমার আব্বা বলেন, সন্তান তুই আর ডিউটিতে যাওয়া লাগবে না আজকে বলে। আমি বললাম, আব্বা আমার বস তো রাগ করবে, তার কাছ থেকে আমি মাত্র 4 ঘন্টার কথা বলে আসছি, এখন তো আধা দিন হয়ে গেল। আমার আব্বা বললেন, সন্তান পয়সা থাকলে বহু চাকরি করতে পারবি, তুই যাইস না, তুই যাইস না, আমি বাবাকে ছাইরা যাইস না। এই কথা যখন বললেন, ডাক্তার বললেন, হুজুর আমার হৃদয়ে রেখাপাত করলো, আমি যাইলাম না। আমার বসকেও ফোন দিলাম না, ফোনটা বন্ধ করে পালাইলাম, কারণ বস যদি বলে তাহলে আমি কি উত্তর দিব। ফোনটা বন্ধ করে পালাইলাম। পালানোর পর আমি দোকানে যাইয়া অল্প দুগা খানা খাইলাম, কারণ সারাদিন বাবার সেবায় নিয়োজিত, কোনো খাবার আমি খাইতে পারি নাই। খানা খাইয়া আসে দেখি আমার বাবা কেমন জানি ছটপট ছটপট করতেছে, আমার বাবা কেমন কেমন জানি করতেছে। কিছুক্ষণ পর দেখতেছি আমার বাবার শ্বাসটা বেড়ে গেছে। আমি আমার আম্মা সহ সব আত্মীয় স্বজনদেরকে ডাকলাম, সবাই আসলো, সবাই আব্বার চারপাশে জিকির করতেছেন, সবাই পাগল পারা হয়ে গেল। হঠাৎ আব্বায় জানি কেমন কেমন করতেছে। হুজুর যত সময় যায় আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব, আব্বা তাও যাইতে দেয় না, বলে 10 মিনিট পরে যাইও। হুজুর এই কথা বলতে না বলতেই আব্বা দুনিয়ার থেকে চলে গেল। হুজুর আব্বা চলে গেল, আজকে 10 বছর হয়ে গেল। এই 10 বছরের ভিতরে রিজিকের অভাব কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার সন্তানও জীবনে কোনোদিন কোনো কষ্ট হয় নাই, সন্তান যা চাইছে তাই পাইছে। আমার বোনও সুখে আছে, আমার মা এখনো জীবিত আছে সুখী। হুজুর আমার মন বলতেছে, আমার কোনো নিজস্ব ক্রেডিট না, আমার শিক্ষাগত কোনো যোগ্যতা না। হুজুর আমার মন বলতেছে, ওই যে হাসপাতালে আমার আব্বা আমাকে দুনিয়ার থেকে চলে যাওয়ার কয়েক ঘন্টা আগে আমার জন্য দোয়া করে গেলেন। আমার মন বলতেছে, আমার বাবার দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সম্মান দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকল মানুষকে সম্বোধন করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। কি চূড়ান্ত সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা,
আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না, আমি আল্লাহর গোলামি ছাড়া, আমি আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করতে পারবা না। 1 নম্বরে আমি আল্লাহর হক, 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে পিতামাতার হক, 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে পিতামাতার হক। এক প্রকারের হককে বলা হয় হুকুকুল্লাহ, আরেক প্রকারের হককে বলা হয় হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ মানে আল্লাহর হক, হুকুকুল ইবাদ মানে বান্দার হক। ও মুসলমান, বান্দাদের মধ্যে সবচাইতে কাছের যিনি, তিনি হলেন বাবা আর মা। এই জন্য আমি আজকে এমন কিছু হকের কথা আলোচনা করব যেগুলো একটা বাবা একটা মা সন্তানের কাছ থেকে পাও না। এই বিষয়ে কেন আলোচনা করব? ও মুসলমান, আমরা এক সময় দেখতাম ছোট্ট ছোট্ট বাচ্চা বাবা মা একটা কথা বললে আর দ্বিতীয় কোনো কথা বলতেন না। বাবা যদি কোনো কথা বলতেন আর কোনো কথা বাড়াইতেন না। বাবা কোনো সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্তের উপরে আর কথা বলতেন না। কিন্তু মুসলমান দিন যত গড়ায় আমাদের সন্তানেরা বাবা মার কথা ততই অ্যাভয়েড করে চলে, কি চলে না? মানে দিন যত যায় বাবা মার কথা সন্তানেরা তত বেশি শুনে না। বাবা মা বলে একদিকে, সন্তান যায় আরেক দিকে। বাবা বলে এই দিকে, সন্তান যায় ওই দিকে। বাবা একটা কথা বললে সন্তান আরেকটা বলে। বাবা যদি বলে সন্তান তুমি এই কাজটা করো, সন্তান সেই কাজ করে না, আছে না নাই? ও মুসলমান, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরে আমার বান্দা বাবা মার সঙ্গে সৎ আচরণ করো, বাবা মার সঙ্গে ভালো আচরণ করো। বাবা মার সামনে কেদামকি করিও না, ঘাড়তেরামি করিও না। সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর কথা বলো। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, সন্তান যদি শিক্ষিত হয়, বাবা মা যদি গ্রামের মূর্খ হয়, সন্তান শিক্ষিতর বাপ জারতে যাইয়া বাবা মার সঙ্গে শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে না, ইংরেজিতে কথা বলতে পারবে না। কারণ শুদ্ধ ভাষায় যদি কথা বলে মা বুঝবে না, ইংরেজিতে যদি কথা বলে বাবা বুঝবে না। কারণ বাবা তো সাধারণ একজন গ্রামের মানুষ। এই জন্য সন্তানের ভাষা যখন বাবা বুঝবে না, আম্মা বুঝবে না, বাবা মার মনে একটা কষ্ট পাবে। এতটুক কষ্ট দেওয়াও কুরআনুল কারীম নিষেধ করেছেন। এতটুক কষ্ট বাবা মাকে দেওয়াও শরীয়তে হারাম করেছেন। আজকে মুসলমান আমাদের সমাজের সন্তানেরা শুধু বাবা মাকে এতটুক কষ্টই দেয় না, আর অনেক ধরনের শারীরিক টর্চার পর্যন্ত আমাদের সমাজের ভিতরে যুবকরা করে, কি করে না? ও মুসলমান, আল্লাহ তাআলা কুরআনের ভিতরে এই জন্যই বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার আমার সন্তানেরা, ও যুবক, বাবা মার সঙ্গে সৎ আচরণ করবা। বাবা মা যখন বার্ধক্য হয়ে যায় এক কথা বারবার বারবার জিজ্ঞাসা করবে। বাবা মা যখন বয়স একটু বেশি হয়ে যায়, স্মৃতি শক্তি তখন থাকবে না। এক কথা একবার বলবা হবে না, আবার জিজ্ঞেস করবে, আবার জিজ্ঞেস করবে, বারবার জিজ্ঞেস করবে। এই বারবার জিজ্ঞেস করার কারণে তুমি সন্তান ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তুমি সন্তান বাবা মাকে জিজ্ঞাসা করতে পারবে না ও আব্বা ও আম্মা, এই কথাটা একটা কথা কয়বার জিজ্ঞাসা করা লাগে, এই কথা বলতে পারবা না। কারণ তুমি যখন ছোট ছিলা, রাতের আধারে যখন তুমি উঠানে গেলা, পূর্ণিমার রজনীতে যখন আকাশে একটা চাঁদ উদিত হলো, তুমি তোমার আব্বাকে আম্মাকে জিজ্ঞেস করলা, ও আম্মু ও আব্বু আকাশে এটা কি? তোমার আম্মায় বলেছে বাবা এটা চাঁদ। তুমি আবার জিজ্ঞেস করেছো আব্বু এটা কি? তোমার আব্বু বলেছে বাবা এটা চাঁদ। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, সন্তান তুমি 30 বার জিজ্ঞাসা করেছো, তোমার বাবা কিন্তু বিরক্ত হয় নাই। কারণ ওই সময় তুমি ছিলা দুর্বল,
তোমার বাবা ওই জমানা পারাইয়া যখন বয়স হয়ে গিয়েছে, বার্ধক্য হয়ে গিয়েছে, তখনও তোমার বাবা দুর্বল হয়ে পড়েছে। তুমি যখন দুর্বল ছিলা, তোমার বাবাকে এক কথা বারবার জিজ্ঞাসা করার পরেও তোমার বাবা বিরক্তির ভাব প্রকাশ করে নাই। এ ছেলে, এ মেয়ে, এ সন্তান, তোমার বাবা যখন বয়সের ভারে বার্ধক্য হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, স্মৃতি শক্তি হারাইয়া পালাইবে, কথা মনে থাকবে না, বারবার জিজ্ঞাসা করবে। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। ও আমার বান্দা, ও যুবক বাবারা, ওই সময় তুমি তোমার আব্বাকে আম্মার সামনে জারি দিয়া কোনো কথা বলতে পারবা না, চোখ রাঙ্গায়া কোনো কথা বলতে পারবা না, উঁচু আওয়াজে কোনো কথা বলতে পারবা না। আব্বা এই কথাটা এতবার কেন জিজ্ঞাসা করেন? আম্মা এই কথাটা এতবার কেন জিজ্ঞাসা করেন? এই কথা বারবার বলতে পারবা না, কারণ এটা আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। ও মুসলমান, এই জন্য মাইকের আওয়াজ যতটুক দূরে না, বাবা কি জিনিস, মা এখনো জীবিত আছে, বুঝলি না মা কি জিনিস? ও মুসলমান, আমি আমার বাসায় এই কথাটা এইভাবে বলি, বাবা মা যার ঘরে জীবিত, সোনার মক্কা মদিনা তার ঘরে আছে। বলে হুজুর, বাবা মার সঙ্গে সোনার মক্কার ঘটনা মিলাইলেন কিভাবে? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, যদি কোনো মানুষ মক্কায় যায় হজ করে, আমি পয়গম্বরের রওজা জিয়ারত করে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি পয়গম্বরের জন্য ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে মাশরে কঠিন মুসিবতের সময়, যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, রে যুবক, বাবা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ব্রাদর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ কাউকে পরিচয় দিবে না। ওই দিন পয়গম্বর সুপারিশ করে এক একটা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি মক্কায় হজ করলো, আমার রওজা জিয়ারত করলো, আমি তার জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যাবে। ও মুসলমান, হজ করতে হইলে মক্কা মদিনা যাওয়া লাগে কি লাগে না? মক্কা মদিনায় যাওয়া ছাড়া হজ হয় না। 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করলা, সন্তানের মায়া, স্ত্রীর মায়া, নিজের মাতৃভূমির মায়া ত্যাগ করলা, 2-2.5 মাস যাইয়া সেখানে মক্কায় মদিনায় থাকলা, কত কঠিন, কত কষ্ট। কারণ মক্কা মদিনা তো আমাদের দেশের মতো এরকম গাছপালা নাই, বাতাস নাই, মরুভূমি আর মরুভূমি, বালি আর বালি, গরম আর গরম, পাথর আর পাথর, হাঁটতেও কষ্ট হয়, চলতেও কষ্ট হয়, খাবারেও কষ্ট হয়, পানিও কষ্ট হয়, শুইতেও কষ্ট হয়, কষ্টের কোনো অভাব নাই রে যুবক। কিন্তু মক্কা মদিনায় তুমি 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে হজ করলা, 2-2.5 মাস দেশের মায়া ত্যাগ করে মক্কায় গেলা, মদিনায় গেলা, নিজের সন্তানদের মায়া ত্যাগ করে মক্কা মদিনায় গেলা, হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি আসেনি, বরংস নাই। কারণ নিয়তের ভিতরে ঝামেলা থাকতে পারে, টাকার ভিতরে ঝামেলা থাকতে পারে, কিন্তু মুসলমান হজ করছো কিনা, কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। আমার পয়গম্বর মায়ার নবী বলেন, আমার উম্মতের যুবক, দিলের কানটা লাগাইয়া শোন, যদি তোমার মা আর বাবা ঘরে থাকে, ওই মা আর বাবা এখন বুড়া হইয়া গেছে, চোখের দিক চেহারাটা আগের মতো সুন্দর নয়, মার নাক দিয়ে ময়লা পড়ে, চোখ দিয়ে কেতুর পরে ময়লা পড়ে, আগের মতো চেহারার লাবণ্য নাই, এখন দেখতে আগের মতো ভালো লাগে না। এই সময়ের ভিতরেও যদি কোনো যুবক সন্তান বাসায় যাইয়া তার মার চেহারার দিকে একটা বার মায়ার নজর দেয়, বাবার চেহারার দিকে যদি একটা বার মায়ার নজর দেয়, আমার নবী বলেন, ওই উম্মত, ওই যুবকের আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর, ওয়া ইন্নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ও পয়গম্বর, কোন যুবক যদি 1 বার নয়, 2 বার নয়, 100 বার দৈনিক মা বাবার চেহারার দিকে তাকায়,
100টা কবুল হজের সওয়াব হবে নি? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। হ্যাঁ ও সাহাবায়ে কেরামের দল, কোন যুবক একবার নয় 100 বার নয় 1 লক্ষ বারও যদি তাকায়, এক কথায় যতবার তাকাবে মা বাবার চেহারার দিকে, আমার আল্লাহ কতটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দান করবেন। এই জন্য হজের সওয়াব মক্কায় যাইয়া আনতে হয়, মদিনায় যাইয়া আনতে হয়। গ্যারান্টি হইছে কিনা, কবুল হইছে কিনা কোনো গ্যারান্টি নাই। বাবা মার চেহারার দিকে তাকাইলে আল্লাহর নবী বলেন কবুল হজের গ্যারান্টিওয়ালা হজের সওয়াব পাবে। তাহলে কেমন যেন বাবা মা জীবিত আসমানি সোনার মক্কা মদিনা আমার আপনার ঘরে আছে না? শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার সন্তান, ও আমার উম্মত শুনে রাখো, বাবা আর মার পায়ের নিচনে সন্তানের জন্য জান্নাত। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা যেই সন্তানের উপর সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ ওই সন্তানের উপর, ওই বান্দার উপর সন্তুষ্ট থাকে। বাবা মা যেই সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, আমার মালিক আল্লাহ ওই সন্তানের উপর অসন্তুষ্ট থাকে। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, তার জন্য জান্নাত হারাম, জাহান্নামের আগুন ওয়াজিব। আল্লাহ যদি সন্তুষ্ট হয়, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। দুনিয়ার এমন কোন মানুষ আছে জান্নাতে যাইতে চায় না? সবাই তো জান্নাতে যাইতে চায়, কিন্তু আল্লাহর মনে কষ্ট দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর মনে কষ্ট কখন আসবে? বাবা মার মনে কষ্ট যখন আসবে। এই জন্য এখান থেকে একটা সবক, একটা উপদেশ নিয়ে যাব। মাইকের আওয়াজ যতটুক দূরে যায়, জীবনে আর যতদিন দুনিয়াতে বাঁচবো, কখনোই বাবা মার মনে কষ্ট দিব না। বাবা মার চেহারার দিকে তাকাইয়া চোখ গরম করব না, বাবা মাকে জারি দিব না। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, বর্তমান সময়ের জমানার অনেক কিছুই বুঝবে না। বাবা মাকে সুন্দর করে বুঝাইয়া দিতে হবে, কারণ বর্তমান জমানা তো হলো ডিজিটাল জমানা। এই জমানার অনেক কিছুই বৃদ্ধ বাবা বুঝবে না, বৃদ্ধ মা বুঝবে না। সন্তান, তুমি বাবা মাকে সুন্দরভাবে যুক্তি দিয়ে সুন্দরভাবে বুঝাইয়া দাও, কিন্তু বাবা মার সঙ্গে চোখ গরম করিও না। যদি বাবা মার সঙ্গে সুন্দর আচরণ না করো, খারাপ আচরণ করো, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। ও মুসলমান, আমার একজন চাচা মার মনে কষ্ট দিয়েছে বউর ফান্দে পইরা। যখন শ্বশুরালয়ে গেলেন, প্রতিমধ্যে এমন একটা পরিস্থিতির শিকার হইলেন, মহান আল্লাহ কুদরতিভাবে যদি হেফাজত না করতেন, তাহলে এখন আর দুনিয়ার বুকে বাইচা থাকতেন না। এরপরে আমার চাচা আইসা কারো সঙ্গে কোনো কথা বললেন না। সরাসরি যেই মার সঙ্গে 3 দিন কথা বলেন না, ওই মার ঘরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর কারো সঙ্গে কোনো কথা বললেন না, পাও ধরে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আমরা সবাই অবাক, কিছুই বুঝলাম না। মাত্র 3 দিন আগে যেই কাকা ঝগড়া করছেন, আজকে কারো সঙ্গে কোনো কথা নাই, কেন এইভাবে পা জড়াইয়া ধরলেন? তার স্ত্রী বলতেছেন, স্বামী আমার, তুমি এমন করো কেন? কেন এমন করো? ঘটনা খুলে বলো। ও মুসলমান, আমার চাচি তাকে জড়াইয়া ধরে বললেন, বাবা কি হয়েছে? তুমি কেন কান্দো? মাথায় হাত বুলাইয়া দিলেন, পুষাইয়া দিলেন। এরপরে যখন বললেন বসো, কি হয়েছে ঘটনা বিস্তারিত বলো, আমার কাকার কান্না আরো বেড়ে গেল। বলে, আম্মা জান, আমি বুঝতে পারি নাই আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। আল্লাহ যদি আমাকে না বাঁচাইতেন, আমি আর দুনিয়ার আলো বাতাস দেখতাম না। বলে, কি হয়েছে? বলে, এই ঘটনা। সব ঘটনা বৃত্তান্ত বললেন। এর যুবক ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা ভাবেন হুজুর আপনাদের সেখানে হইছে, আমাদের এখানে হবে না। বাবা, বিষয়টা এমন না। বাবা মার সঙ্গে যদি বেয়াদবি করে, দুনিয়াতে আযাব আর গজব এসে যায়। এটা আমিও কোনো সময় বুঝি, কোনো সময় বুঝি না।
কোনো সময় আপনার আমার বুঝার সামর্থ্য থাকে, কোনো সময় সামর্থ্য থাকে না। আপনি কেন আমি কেন এই পৃথিবীর ভিতরে বাবা মার সঙ্গে অন্যায় করে এমন কোন হাজি নাই, এমন কোন পীর মাশায়েখ বুজুর্গ নাই যে ধ্বংস না হয়েছে। ও মুসলমান, শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের আমলও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এমন ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। আল্লাহর পয়গম্বরের ১৬ লক্ষ সাহাবীর ভিতরে কোনো সাহাবী জাহান্নামে যাবে না, সবার উপরে জান্নাত ওয়াজিব। একজন জলিল কদর সাহাবী, নাম তার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় যখন নিকটবর্তী চলে আসলো, আলকামার স্ত্রী কালেমার তলকিন দেওয়া আরম্ভ করে দিলেন। কোনোভাবেই কালেমা জারি হচ্ছে না, সাহাবী আলকামার জুবানে কালেমা জারি হচ্ছে না। তার স্ত্রী খবরটা ধেয়ে দে আল্লাহর পয়গম্বরের দরবার পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। নবীজির কাছে খবর আমার স্বামী আলকামার জুবানে কালেমা জারি হয় না। এইভাবে যখন সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বললেন, আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবীকে ডাকলেন আর বললেন, ওমর যাও যাও আমার সাহাবী আলকামার কাছে যাও, যাইয়া দেখো কি অবস্থা, কালেমার তলকিন দাও, কালেমার জিকির তার পাশে করো, দেখো কালেমা জারি হয় কিনা। তিনজন সাহাবী যখন চলে আসলেন, আসার পর যতই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু মুসলমান কোনোভাবেই আলকামার জুবানে কালেমা জারি হয় না। সাহাবায়ে কেরাম থেকে একজন সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন, এসে বলতেছেন, পয়গম্বর আপনার সাহাবীর আলকামার জুবানে কালেমা জারি হয় না। আল্লাহর পয়গম্বর বুঝতে আর বাকি নাই, আল্লাহর পয়গম্বর সাহাবীকে বললেন, ও সাহাবী তোমরা যাইয়া দেখো আলকামার মা বাবা জীবিত আছে কিনা। সাহাবী চলে আসলেন, আসিয়া বলতেছেন, আলকামা তোমার আব্বা আম্মা জীবিত আছে কিনা। আলকামার স্ত্রীকেও জিজ্ঞেস করলেন, আলকামার আব্বা আম্মা জীবিত আছে কিনা। আলকামার স্ত্রী বললেন, আব্বা দুনিয়ার থেকে কিছুদিন আগেই চলে গিয়েছে, এখন তার আম্মা জীবিত আছে, এই যে দেখেন এই বুড়া মহিলাটা আলকামার মা, আমার শাশুড়ি। এবার যখন সাহাবী বললেন, ও আলকামার মা, পয়গম্বর বলেছেন এখনই আপনি আল্লাহর পয়গম্বরের দরবারে যাইয়া সাক্ষাৎ করতে, যদি আপনি না যান পয়গম্বর আপনার বাসায় আসবে, আপনার কাছে আসবে। আলকামার মা বৃদ্ধ মানুষ, ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না। যখন এই ঘটনা শুনলেন, কথা শুনলেন, আলকামার মা বললেন, ও সাহাবী আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করতেন না, যেই নবীর সুপারিশ ছাড়া একটা লোক জান্নাতে যাইতে পারবে না, নবী আমার বাসায় আসবে, বেয়াদবি হয়ে যাবে, আমার যতই কষ্ট হোক আমি তার দরবারে যাব। হাঁটি হাঁটি পা পা করে তিনজন সাহাবীর সঙ্গে আলকামার মা পয়গম্বরের দরবারে রওনা। আল্লাহর পয়গম্বরের দরবারে যাওয়ার পর আলকামার মা পয়গম্বরকে সালাম জানাইলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর নিলেন। আল্লাহর পয়গম্বর আলকামার মাকে বসাইলেন, বসাইয়া বলতেছেন, আলকামা আপনার কি হয়? বলে, আলকামা আমার সন্তান হয়। বলে, আলকামার জুবানে কি কালেমা জারি হয় না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জুবানে কালেমা জারি হয় না। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বুড়িমা, আমি আপনাকে আপনার সন্তানের ব্যাপারে কিছু কোশ্চেন করব, আপনি সঠিকভাবে উত্তর দিবেন। মিথ্যা কথা যদি বলেন, জিবরাইল এসে আমাকে জানাইয়া দিবেন, কিয়ামত পর্যন্ত আপনি মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হবেন। আলকামার মা বললেন, নবীজি আপনার সঙ্গে মিথ্যা কথা বললে আমার উপায় থাকবে না, আপনি জিজ্ঞাসা করুন, আমি আপনার সাথে সত্য কথা বলবো। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আপনার সন্তান আলকামার নামাজের কি হালত? আপনার সন্তান রোজার কি হালত?
আপনার সন্তানের দান সদকা যাকাত ইত্যাদি ইবাদতের কি হালত, আমালের কি হালত। পয়গম্বরকে আলকামার মা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার সন্তানের নামাজ রোজা হজ জাকাত এক কথায় আল্লাহর হুকুম, পয়গম্বরের তরিকা পালন করতে যাইয়া কোনো ত্রুটি নাই। আল্লাহর নবী বললেন, ও মা, আলকামার মা, নিশ্চয়ই আপনার অন্তরে কোনো কষ্ট আছে, যার কারণে এই অন্তিম মুহূর্তে ইন্তেকালের সময় আমার সাহাবী আপনার সন্তান আলকামার জুবানে কালেমা জারি হয় না। এই কথা বলার পর আলকামার মাও চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। নবীও কান্দেন, আলকামার মাও কান্দেন। নবী আর আলকামার মার কান্না দেখে সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরামের কান্না, আলকামার মার কান্না, পয়গম্বরের কান্না। এক পর্যায়ে পয়গম্বর আলকামার মাকে বললেন, ও মা, আপনার সন্তান আলকামাকে মাফ করে দেন, কারণ আপনি যদি মাফ না করেন আপনার সন্তান কিছুক্ষণ পরেই দুনিয়ার থেকে চলে যাবে। আর জবানে কালেমা জারি যদি না হয়, আপনার মনে যদি কষ্ট থাকে, আপনার সন্তান জাহান্নামী হয়ে যাবে। আমি পয়গম্বরের থাকা অবস্থায় আপনার সন্তান আলকামা জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারি না। এই কথা বলার পর বুড়িমা আরো হাউমাউ করে কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। এবার আল্লাহর পয়গম্বর বলেন, ও বুড়িমা, আলকামার মা, আপনি কান্দেন না, আপনি আমাকে ওয়াদা দেন আপনার সন্তানকে মাফ করে দিছেন। ও মুসলমান, যতই বুঝায়, আলকামার মা বললেন, পয়গম্বর, আমার সন্তানকে মাফ করা সম্ভব না, কারণ আমার সন্তান আমার মনে এত মারাত্মকভাবে কষ্ট দিয়েছে, জীবনে কোনো দিন ভুলার নয়। আমি যদি কলিজাটা বের করে দেখাইতে পারতাম তাহলে আমি দেখাইতাম। আমার কলিজাটা খান খান হয়ে গেছে, কলিজাটায় দাগ পড়ে গেছে, আমার সঙ্গে এত খারাপ আচরণ করেছে। ও পয়গম্বর, যত কঠিন কথা বলেন আমি মাথা পেতে মেনে নিব, কিন্তু আমার সন্তানকে মাফ করার কথা বললে মানব না। পয়গম্বর পাগল পারা হয়ে গেলেন, গলা কাটা মুরগির মতো ছটফট করা আরম্ভ করে দিলেন। পয়গম্বর একটা কৌশল অবলম্বন করলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামের দল, তোমরা লাকড়ির যোগান দাও, লাকড়ির যোগান দাও। আল্লাহর পয়গম্বরের কথায় সাহাবায়ে কেরাম লাকড়ি আর এক জায়গায় একত্র করলেন, লাকড়ি এক জায়গায় ভুর করলেন, এক জায়গায় যোগান দিলেন। এবার পয়গম্বর বলেন, সাহাবী, এই লাকড়ির ভিতরে আগুন ধরাও, লাকড়ির ভিতরে আগুন ধরাও। আল্লাহর পয়গম্বরের ওয়ার্ডার অনুযায়ী সাহাবায়ে কেরাম লাকড়ির ভিতরে আগুন ধরাইয়া দিলেন। আগুনের লেলিহান শিখা যখন ধাউ ধাউ করে উপরের দিকে উঠলেন, আলকামার মা গলা কাটা মুরগির মতো ছটফট করতেছেন, আর ডাক দিয়ে বললেন, নবীজি, এই আগুনের ভিতরে কাকে আপনি পালাইবেন? আল্লাহর পয়গম্বর বললেন, কেন, তুমি কি জানো না এই আগুনের ভিতরে তোমার সন্তান আলকামাকে পালানো হবে? কারণ তার মৃত্যুর সময় কালেমা জারি হয় না, তোমার মনে কষ্ট দেওয়ার কারণে কালেমা জারি হয় না, যার কারণে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে রয়েছে। যেই সন্তানের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব, ওই সন্তানকে দুনিয়ার আগুনে জ্বালাইয়া দিতে অসুবিধা কি? এই কথা যখন বললেন, পয়গম্বর বললেন, আলকামাকে নিয়ে যাও, আগুনের ভিতরে পালাও। আল্লাহর পয়গম্বরের অর্ডার অনুযায়ী সাহাবায়ে কেরাম যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আগুনের দিকে রওয়ানা, আল্লাহর পয়গম্বরের পা জড়াইয়া, আলকামার মা পা জড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান কেন্দ্রে দিলেন, আর পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আমার মনে যতই কষ্ট থাকুক আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম, কারণ আমার সন্তান না বুঝে আমার মনে কষ্ট দিয়েছে। আমি মা এতটাই হৃদয়বান, এতটাই দয়াবান, আমি মা জীবিত থাকতে আমি মার দুই চোখের সামনে আমার সন্তানকে আগুনে পোড়ানো হবে, আমি এটা সহ্য করতে পারবো না। পয়গম্বর, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম।
ও মুসলমান, যখন মাফ করে দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাইয়া বলেন, রে বিলাল, আলকামার ঘরে দৌড়াইয়া যা, যাইয়া দেখ আলকামার কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আলকামার ঘরে চলে গেলেন। যাওয়ার পর যখন আলকামার খাটের উপরে বসলেন, দেখলেন আর আলকামা এক সেকেন্ডও হায়াত পাইলেন না, দুনিয়ার থেকে চলে গেলেন। আর যাওয়ার সময় কালেমা পড়ে পড়ে তারপরে গেলেন। আলকামার মা যখন বললেন, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আলকামাকেও আল্লাহ মাফ করে দিলেন। দুনিয়ার থেকে যখন বিদায় হবেন, আল্লাহ আলকামার জুবানে কালেমা জারি করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য যুবক বাবাদেরকে বলবো, সবাইকে বলবো, যাদের মা বাবা এখনো জীবিত আছে, মা বাবার কদর করেন, মা বাবার সেবা করেন, মা বাবাকে খুশি করে তারপরে কবরে যান। তা না হলে কিন্তু কবর থেকেই আযাব আরম্ভ হয়ে যাবে। মার মনে বাবার মনে যতই কষ্ট দেন না কেন, মা আর বাবার মন কিন্তু নরম। সন্তান যদি আজকে যাইয়া ঘরে যাইয়া আব্বাকে বলেন, আম্মাকে বলেন, ও আব্বা, আমি বুঝি নাই আজকে ফয়জুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে ওয়াজে উলামায়ে কেরামের মুখ থেকে শুনলাম, যদি কোনো বাবা মার মনে কষ্ট থাকে তার জন্য জান্নাত হারাম। আব্বা আম্মা, আমি তো তোমাকে কষ্ট দিছি, তুমি মাফ না করলে আল্লাহ তো আমাকে মাফ করবে না। ও আব্বা মাফ করে দাও, ও আম্মা মাফ করে দাও। বাবা এতটুকু যদি শরম লাগে, বাবা মা কত বড় কঠিন, কত বড় উদার হৃদয়ের হয় আপনারা জানেন না। ও মুসলমান, এতটুক বলতেও যদি শরম লাগে, একটা কাজ করবেন, যদি আপনার আব্বা আম্মা পান খায়া থাকে, বাজারে যাইবেন, বেশি লাগবে না, মাত্র 20 টাকা দিয়ে অথবা 60 টাকা দিয়ে 9 ঘন্টা পাতলা পান নিবেন। পাতলা পান স্বাদ লাগে, দল পান তেমন একটা মজার না। এই পাতলা পান নিবেন 9 ঘন্টা, 60 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে এখানে সুপারি নিবেন, 10 টাকা দিয়ে আপনি সাদা নিবেন। তাহলে কত হলো? 60 আর হলো 20, 80 টাকা নিয়ে আপনি আপনার আম্মার কাছে যান, আব্বার কাছে যান, মাপ এই কথাটাও বলা লাগবে না। আম্মাকে ডাক দিয়ে বলেন, আব্বাকে ডাক দিয়ে বলেন, আম্মা ও আব্বা, তোমার সন্তান তোমার জন্য পান নিয়ে আসছি। দেখবেন আব্বা আম্মা আপনার এই কথা শুনে একটা মুস্কি হাসি দিয়া বলবেন, বাবা তোমার তো কামাই নাই, এখন অভিযান কেন আনছো? এই কথা বলে আপনাকে সান্ত্বনা দিবে। ও মুসলমান বাবা মা, যখন আপনার এই কথা শুনবে, হৃদয়টা নরম হয়ে যাবে, হৃদয়টা গলে যাবে, আর মাপ চাওয়া লাগবে না। আল্লাহর পয়গম্বর বলেন, বাবা মার অন্তরে যদি সন্তানের জন্য এতটুক অবস্থান তৈরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সন্তানের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। ও মুসলমান, আমার সঙ্গে ঢাকা যখন আমি পড়ালেখা করি 2010 সালে, ওই সময় আমি ঢাকাতে টেক্সটাইল মসজিদে তারাবি পড়াইছি। একজন কলেজের স্যার, প্রফেসর, উনার সঙ্গে তারাবির পরে দেখা হইয়া গেল। দেখা হওয়ার পর উনি বলতেছেন, হুজুর আসেন একটু নাস্তা করি। ওই মসজিদে আবার প্রশাসনিক লোক নাস্তা করতো, প্রশাসনিক লোক নামাজ পড়তো, প্রথম 2 কাতার পুলিশ আর্মি নামাজ পড়তো, রমজানুল মুবারক মাসে খতমে তারাবি পড়তো। উনি যখন বললেন, হুজুর আসেন একটু নাস্তা করি, পাশের থেকে আরেকটা পুলিশ বলতেছেন, আমি আজকে নিয়ত করতেছি হাফেজ সাহেব দুজনকে নিয়ে, ইমাম সাহেবদেরকে নিয়ে নাস্তা করব। আপনার সাথে হুজুর যাবে না, আজকে আমার সঙ্গে যাব, আগামীকালকে আপনার সঙ্গে যাবে। ও মুসলমান, এই কথা বলার পর আমি মুস্কি এসে দিয়ে বললাম, স্যার আপনারা তো 30 দিন নামাজ পড়েন, এই লোকটার চেহারা দেখে বোঝা যায় লোকটা এই মসজিদের কন্টিনিউ মুসল্লি না। অতএব আজকে আসছে, তার মনের একটা আশা হাফেজে কোরআনকে নিয়ে নাস্তা করবে। স্যার আমি বলি না আমি আপনার সঙ্গে যাব না, তার সঙ্গে যাব, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তার সাথে আজকে নাস্তাটা করি। ও মুসলমান, এবার 3 জন পুলিশ বললেন, হুজুর তাহলে চলুন আমরা সহ যাই, বিলটা আমরা দিব। আমরা সবাই এরকমভাবে একটা গাড়িতে প্রাইভেট কারে চড়ে
একটা এসি হোটেলে চলে গেলাম। যাওয়ার পর নাস্তা সারলাম। ডাক্তার সাহেব হঠাৎ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হাফেজ সাহেব হুজুর, আমার কণ্ঠ তেমন ভালো না, আমার সাথে যে নামাজ পড়াইতো তার কণ্ঠটা অনেক সুন্দর। উনাকে বলতেছেন, হাফেজ সাহেব হুজুর, আমার আব্বা দুনিয়াতে নাই। আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আমি কোটি কোটি টাকার মালিক। আমার আব্বাকে ইচ্ছা করলে আর ঈদের সময় একটা জামা কিনে দিতে পারি না। আমার আব্বাকে ইচ্ছা করলে আমি একটা লুঙ্গি কিনে দিতে পারি না। যেই সময় আম্মা আব্বা জীবিত ছিল, আম্মা আব্বা আমার কাছে চাইতো, আমার সামর্থ্য ছিল না। আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আম্মা আব্বার বরকতে আম্মা আব্বা দুনিয়াতে নাই। হুজুর এখন কি করব? ও মুসলমান, লম্বা ঘটনা। অনেকক্ষণ পর কথা বলার পর আমি বললাম, আপনার এখন সমস্যা কি, আপনি কি করেন? আমি ভাবছিলাম লোকটা মনে হয় কোনো একটা মাদ্রাসার মুহতামিম, কারণ তার সুন্নতি দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, টুবি। ও মুসলমান, ওই লোকটা তখন বললেন, হুজুর আমি মাদ্রাসার কোনো দায়িত্বে নাই, আমি আলেম নই। তখন ভাবলাম মনে হয় তবলিগের কোনো আমিষাব হবে। উনি বলল যে, না হুজুর, আমি তবলিগেও জীবনে কোনো দিন যাই নাই। তাহলে আপনার এই লেবাস কেন? বলে, হুজুর আমার আম্মা আব্বা দুনিয়াতে থাকতে আমার তেমন ইনকাম ছিল না। আমার আম্মা আব্বা আমাকে মানুষ করতে অনেক কষ্ট হয়েছে, আমাকে ডাক্তারি পড়াইছে। আম্মা আব্বার অনেক কষ্ট হয়ে গেছে। আমাকে ডাক্তারি পড়াইতে যাইয়া আম্মা ঈদের সময়ও আব্বা ঈদের সময়ও নতুন একটা জামা কিনতে পারে নাই। আমার আম্মার জন্য একদিন ঈদের সময় আমার আব্বা আম্মাকে বলতেছে, এই ঈদে তোমার জন্য একটা শাড়ি আনবো, গত ঈদে তোমাকে কিছু দিতে পারি নাই। আমার আম্মা বললেন, স্বামী আমার, এই সন্তানকে যদি মানুষ করতে পারি, এক শাড়ি নয় হাজারো শাড়ি আমার ঘরে আসবে। ঈদের সময় আমাকে শাড়ি দেওয়া লাগবে না, বরংস তুমি তোমার জন্য একটা জামা কিনো আর একটা লুঙ্গি কিনো, আর সন্তানকে মার্কেট করে দাও ওই টাকা দিয়ে। ও মুসলমান, ওই ডাক্তার বলতেছে, হুজুর আমার আম্মার এই কথা শুনে আব্বা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও স্ত্রী আমার, ঈদের পরে আমার সন্তানের পরীক্ষা, আমার সন্তানের পরীক্ষা দিতে যায়, সেখানে পরীক্ষার ফি লাগবে। আমি যদি জামা কিনি তাহলে সন্তানের পরীক্ষার ফি দিতে পারবো না, কারণ আমাদের ইনকাম সোর্স তো তেমন একটা ভালো না, আর্থিক সচ্ছলতাও আমাদের নাই। এই কথা বলার পর ওই স্বামী বললেন, বাবা, সন্তানকে বললেন, বাবা আমারও মার্কেট করা লাগবে না, তোমার মারও মার্কেট করা লাগবে না, আয় তুই আয়। ওই ডাক্তার বলে, হুজুর আমি দোকানে চলে গেলাম, আমার যা যা চাহিদা আমার আব্বা গরিব আব্বা পূরণ করে দিলেন। আমার আব্বার জন্য অনেক বলেছি একটা লুঙ্গি কেনার জন্য, আব্বা বলে আমার লুঙ্গি লাগবে না। আমি বললাম, তাহলে আব্বা ঈদের সময় আপনি একটা পাঞ্জাবি কিনেন, রেডিমেড পাঞ্জাবি, বেশি টাকা তো লাগবে না, মাত্র 500-600 টাকা লাগবে। আব্বা তাও নিলেন না। আমি বললাম, তাহলে আব্বা আপনি এক জোড়া জুতা কিনেন, তাও কিনলো না। হুজুর আমাকে এইভাবে আব্বা আম্মা লেখাপড়া করাইছেন। আমি যখন ডাক্তারি পড়ালেখা শেষ করলাম, আমি এত বড় মেধাবী হয়েছি, আমার 1 টাকাও ঘুষ দেওয়া লাগে নাই। আমি ভালো একটা চাকরি, ভালো একটা কোম্পানিতে আমি ডাক্তারি ডিপার্টমেন্টে চাকরি পাইয়া গেলাম, ভালো একটা জায়গায় আমি ডাক্তার হিসেবে নিয়োগ প্রাপ্ত হইলাম। হুজুর আমি যেই মাসে নিয়োগ করেছি, প্রথম মাসের বেতনটা দিয়া আমি আমার আব্বা আম্মাকে এত কষ্ট করেছে, এই জন্য একটা ফাজারও প্রাইভেট কার নিব, প্রাইভেট কার নিয়ে আম্মাকে আব্বাকে জিজ্ঞেস করব কোন কোন জায়গায় ঘুরতে ইচ্ছা, কোন কোন হোটেলে নাস্তা করতে ইচ্ছা, ভালো খাবার খাওয়ার ইচ্ছা। কারণ আমার জীবনে তো আমাকে মানুষ করতে যা আম্মা আব্বা কোনো জায়গায় ঘুরতে পারে নাই, ভালো একটা খাবার খাইতে পারে নাই, ভালো কিছু পরিধান করতে পারে নাই। হুজুর আমি নিয়ত করলাম প্রথম মাসের বেতন দিয়ে আমার আম্মা আব্বাকে ঘুরাইব, উন্নত হোটেলে নাস্তা করাইব। কিন্তু হুজুর আমার 29 তারিখ হওয়ার আগে আগেই আমার আম্মা আব্বার জ্বর হয়ে গেল। জ্বর হয়ে যাওয়ার পর আমার কাছ থেকে টাকা নাই, ডাক্তার কিভাবে দেখাইব? আমি আমার বসের সাথে যোগাযোগ করলাম, আমার বস বলল সমস্যা নাই, তোমার বেতন আগে নিয়ে যাও। ফোন দিয়ে দিল। আমি আমার আম্মা আব্বা দুজনকে বড় একটা হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু ভাগ্যর কি পরিক্রমা, আমার আম্মা আব্বাকে হাসপাতালে নেওয়ার পর
একদিন 2 দিন হসপিটালে ভর্তি ছিল। তৃতীয় দিন আমার আব্বার একেবারে অন্তিম মুহূর্ত। আমার আব্বা হঠাৎ মনে হয় বুঝতে পারছেন দুনিয়ার থেকে চলে যাবেন। আমার আব্বা আমাকে বললেন, এ বাজান আমার কাছে আয়। আমার কাছে নিয়ে অনেকগুলা কথা বললেন। আমি বুঝতে পারলাম আমার আব্বা মনে হয় দুনিয়ার থেকে চলে যাইবে। কারণ মানুষ দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে দেখবেন আত্মীয় স্বজনদেরকে তালাশ করে, কি করে না, ছেলে মেয়েদেরকে তালাশ করে, স্ত্রীদেরকে তালাশ করে। উনি বলতেছেন, হুজুর আমি বুঝে পালাইলাম মনে হয় আমার আব্বা দুনিয়াতে থাকবো না। আমার আব্বাকে বললাম, আব্বা আমার বস আমাকে অগ্রিম টাকা দিছে, আমার তো এই নিয়ত ছিল, তাহলে আপনি টাকাগুলা নিয়ে যান। হুজুর আমার আব্বা টাকা নিলেন না, বললেন, সন্তান আমার এই টাকা লাগবে না, তুই রাখ, তোর কাজে আসবে। আমার আব্বা আমাকে বলে নাই আমি আর বাঁচবো না, কৌশলে বললেন, তুই রাখ, আমার কোনো কাজে লাগবে না, তোর কাজে লাগবে। আমি তখন বুঝতে পারছি আব্বা মনে হয় আর দুনিয়াতে থাকবে না। আমি তখন আব্বার পাও ধরলাম, আম্মারে জড়াইয়া ধরলাম, দইরা বললাম, আব্বা ও আমার কলিজার টুকরা আম্মা, আব্বাকে তো টাকা দিতে পারলাম না, আপনি আব্বাকে বুঝাইয়া বলেন আব্বা মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না। তার বাবার চোখেও পানি চলে আসছে, মার চোখেও পানি চলে আসছে। তাদের করুণ ইতিহাস দেখে, তাদের করুণ কান্না দেখে হাসপাতালের অনেক মানুষও সেদিন ক্রন্দন করছে। ডাক্তার বললেন, হুজুর আমার আব্বা তখন কি করলেন, আমার জন্য 2 হাত তুলে মালিকের দরবারে দোয়া করলেন, ও দয়ার মালিক আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, আমার এই সন্তানকে তুমি একজন আল্লাহওয়ালা হক্কানি ডাক্তার, মানুষের জনগণের সেবা করেনেওয়ালা একজন ডাক্তার হিসাবে কবুল করে নাও। দুনিয়াতে যেন সম্মানের সাথে মানুষের সেবা করতে পারে, সম্মান নিয়ে মানুষের খেদমত করতে পারে, তুমি কবুল করে নাও। আমার সন্তানের দুনিয়াতে চলতে চাইয়া কোনো রিজিকের অভাব দিও না। ওই ডাক্তার বলতেছেন, হুজুর এইভাবে অনেক চোখের পানি পালাইয়া আমার জন্য দোয়া করলেন, আমাদের ভাই বোন সকলের জন্য দোয়া করলেন। হুজুর কিছুক্ষণ পরেই দেখলাম আমাকে পাশে বসাইয়া আমার আম্মাকে টান দিয়ে কাছে নিয়ে গেলেন। কানে কানে কি জানি বললেন, আমি শুনতে পারি নাই। হুজুর কিছুক্ষণ পরেই আব্বা আমাকে আবার বললেন, বাবা ভালো থাকিস, বাবা ভালো থাকিস, তোর ছোট ভাইটার দিকে একটু লক্ষ্য রাখিস, তোর বোনটার দিকে একটু লক্ষ্য রাখিস, তুই তোর স্বাস্থ্যর দিকে, চেহারার দিকে একটু যত্ন নিস। এইভাবে কথাগুলা যখন বলল, হুজুর আমার কলিজা আর মানাইতে পারলাম না, আমার কলিজা পেটে যাইতেছেন, আমি কান্না করে দিলাম। কিছুক্ষণ পর এই পরিস্থিতি দেখে যখন বড় ডাক্তার আসলেন, বড় ডাক্তার আমার আব্বাকে ধমক দিয়ে বললেন, আপনাকে না বলছি টেনশন করতে না। হুজুর এই কথা বলার পর আমার আব্বা বলতেছেন, ডাক্তার আপনি আমাকে কিছু বললেন না, আমার সন্তানদের চেহারা আর মনে হয় কোনোদিন দেখবো না, এই জন্য শেষবারের মতো একটু কথা বলতেছি, মনের সুখে কথা বলতেছি, মনের দুঃখগুলা দূর করার জন্য আমি কথা বলতেছি। এই কথা বলার পর ডাক্তার সাহেব বললেন, হুজুর আমার আব্বা আমাকে বললেন, এর সন্তান আমার একটা জিনিস খাইতে মন চাই, তুই কি আইনা খাওয়াইতে পারবি? আমি বললাম, আব্বা কি বলেন, আপনি যা বলবেন তাই আইনা খাওয়াবো। আমার জন্য আমার কাছ থেকে ওই দিন আমার আব্বা একটা জিনিসের আবদার করলেন, আমার কাছ থেকে সেই দিন আমার আব্বা একটা জিনিসের আবদার করলেন। আমার আব্বা চিকেন ফ্রাই খুব পছন্দ করতেন, আমাকে বললেন, তুই যাই একটা চিকেন ফ্রাই নিয়ে আস। আমি চিকেন ফ্রাই নিয়ে আসলাম। আমার আব্বা চিকেন ফ্রাইটা নিয়ে আমার মুখে দিলেন, আমার বোনের মুখে দিলেন, আমার আম্মার মুখে দিলেন, আমার বাবা নিজের মুখেও কিছুটা দিলেন। খাওয়ার পর আমার আব্বা একটা হাসি দিলেন, হাসি দিয়ে আবারও বলিস, বাবা তোরা সবাই ভালো থাকিস। এইভাবে কতক্ষণ আমার আব্বা আমার সঙ্গে কথা বললেন। হুজুর মাত্র 20-25 মিনিট পর আমার আব্বা আমাকে বললেন, সন্তান আমার ঔষধগুলা কোথায়? আমি বললাম, আব্বা ওষুধগুলা তো আপনার বিছানায়। বলে, তুমি আমার ঔষধগুলা খাওয়াইয়া দাও। আমি ঔষধ নিয়ে পানি দিয়ে আমার আব্বাকে খাওয়াইয়া দিলাম।
খাওয়াইয়া দিয়ে আমার আব্বাকে বললাম, আব্বা আমি এখন ডিউটিতে চলে যাই, আপনি ভালো থাকেন। আমার আব্বা বলেন, সন্তান তুই আর ডিউটিতে যাওয়া লাগবে না আজকে বলে। আমি বললাম, আব্বা আমার বস তো রাগ করবে, তার কাছ থেকে আমি মাত্র 4 ঘন্টার কথা বলে আসছি, এখন তো আধা দিন হয়ে গেল। আমার আব্বা বললেন, সন্তান পয়সা থাকলে বহু চাকরি করতে পারবি, তুই যাইস না, তুই যাইস না, আমি বাবাকে ছাইরা যাইস না। এই কথা যখন বললেন, ডাক্তার বললেন, হুজুর আমার হৃদয়ে রেখাপাত করলো, আমি যাইলাম না। আমার বসকেও ফোন দিলাম না, ফোনটা বন্ধ করে পালাইলাম, কারণ বস যদি বলে তাহলে আমি কি উত্তর দিব। ফোনটা বন্ধ করে পালাইলাম। পালানোর পর আমি দোকানে যাইয়া অল্প দুগা খানা খাইলাম, কারণ সারাদিন বাবার সেবায় নিয়োজিত, কোনো খাবার আমি খাইতে পারি নাই। খানা খাইয়া আসে দেখি আমার বাবা কেমন জানি ছটপট ছটপট করতেছে, আমার বাবা কেমন কেমন জানি করতেছে। কিছুক্ষণ পর দেখতেছি আমার বাবার শ্বাসটা বেড়ে গেছে। আমি আমার আম্মা সহ সব আত্মীয় স্বজনদেরকে ডাকলাম, সবাই আসলো, সবাই আব্বার চারপাশে জিকির করতেছেন, সবাই পাগল পারা হয়ে গেল। হঠাৎ আব্বাই জানি কেমন কেমন করতেছে। হুজুর যত সময় যায় আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব, আব্বা তাও যাইতে দেয় না, বলে 10 মিনিট পরে যাইও। হুজুর এই কথা বলতে না বলতেই আব্বা দুনিয়ার থেকে চলে গেল। হুজুর আব্বা চলে গেল, আজকে 10 বছর হয়ে গেল। এই 10 বছরের ভিতরে রিজিকের অভাব কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার সন্তানও জীবনে কোনোদিন কোনো কষ্ট হয় নাই, সন্তান যা চাইছে তাই পাইছে। আমার বোনও সুখে আছে, আমার মা এখনো জীবিত আছে সুখী। হুজুর আমার মন বলতেছে, আমার কোনো নিজস্ব ক্রেডিট না, আমার শিক্ষাগত কোনো যোগ্যতা না। হুজুর আমার মন বলতেছে, ওই যে হাসপাতালে আমার আব্বা আমাকে দুনিয়ার থেকে চলে যাওয়ার কয়েক ঘন্টা আগে আমার জন্য দোয়া করে গেলেন, আমার মন বলতেছে আমার বাবার দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সম্মান দান করেছে। এই জন্য মা বাবার সেবা করা যাবে না। মা বাবার মনে, ভাই যুবক ভাইয়েরা, মা বাবার মনে কোনো দিন কষ্ট দিয়েন না। এখন তো হয়তো বয়স কম, শরীরে রক্ত গরম, এই জন্য অনেক কিছুই বুঝে আসবে না। যাদের বাবা নাই, যাদের মা নাই, আপনি তাদের কাছ থেকে জিজ্ঞেস করিয়েন মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা কত কষ্ট। আমার নবীজিরও তো মা ছিল না, বাবা ছিল না। আমার নবীজি প্রায় সময় আম্মার নাম ধরে আব্বা আব্বা বলে কান্নাকাটি করতেন। প্রায় সময় আমার নবী মা বাবার কথা স্মরণ করলেই কান্নাকাটি করতেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, নবী আমি আপনার মাও নিয়ে গেলাম, আমি আপনার বাবাও নিয়ে গেলাম। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম বানাইয়া দিলাম। কিন্তু পয়গম্বর, আমি যদি আপনাকে এতিম, মা হারা এতিম না বানাইতাম, বাবা হারা এতিম না বানাইতাম, যাদের মা আছে, যাদের মা নাই, আপনি মা হারা বেদনা বুঝতেন না। যাদের বাবা নাই, বাবা হারা বেদনা আপনি বুঝতেন না। এই জন্য আমি আল্লাহ তাআলা মা হারা সন্তানদের, বাবা হারা সন্তানদের ব্যথা যেন আপনি বুঝেন। আরো অনেক কারণ আছে। এই জন্য আপনার মা আর বাবাকে অল্প বয়সেই নিয়ে গেলাম, জন্মের আগে বাবা নাই, 6 বছর বয়সে মা নাই। তো ভাই যাদের মা আর বাবা নাই তারাই জানে মা আর বাবার কদর কি জিনিস। মা আর বাবার অনুপস্থিতিতে তারা অনেক কষ্টে জীবনযাপন করতেছে। এজন্য মা বাবা যতদিন যাদের আছে তারা কদর করেন, মা বাবার কথা শুনেন, মা বাবাকে শ্রদ্ধা সহকারে দেখেন। মা বাবার কমেন্টের বাইরে, মা বাবার কথার বাইরে, পরামর্শের বাইরে কোনো কাজ না করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মা বাবার বাধ্য সন্তান হিসাবে দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করুন।